হ্যালো সবাইকে। আমি এখন আছি ভুবনেশ্বরে। রাত্রি ৮টার সময় বেরিয়েছিলাম গতকালে। আজ ভোর ৪টের সময় পৌঁছেছি। গিয়েই মেয়ে তো আগে ঘুমিয়ে পড়েছে, আমার তো সহজে ঘুম আসে না। ভোরবেলাটা কী অপূর্ব লাগছে, চারিদিকে কত ফুল। এখানে একটা জিনিস নতুনত্ব খেয়াল করলাম, এসিটা কিন্তু পায়ের কাছে থাকে আর তাতে পুরো রুম কভারও হয়। দেখো আমার চোখ মুখ সারা রাতে জার্নি করে কতটা বসে গেছে। চলো একটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে দুপুর 1:30 হয়ে গেছে। সেই কোন সকালে এসে একটু ব্রেকফাস্ট করে ওপরে উঠে পড়েছিলাম, আর এখন বড্ড খিদে পাচ্ছে, কিছু অর্ডার করে নিই। আর ও তো বেরিয়ে গেছে কাজে, ভুবনেশ্বরে কাজেই মোটামুটি এসছি। আমাদের ঘুরতে যাওয়ার ট্রিপ এটা নয়। মেয়ে আর আমি ঘুমোচ্ছিলাম, তারপরে উঠে দেখলাম মেয়ে কিছু জিনিস অর্ডার করেছে। চলো দেখাই কী কী খেয়েছি। এখানে আছে চিকেন ললিপপ, এখানে আছে হয়তো এটা হ্যাঁ মিক্সড ফ্রাইড রাইস, আর আছে গার্লিক চিকেন। মোটামুটি এখানে এতটা পরিমাণ আছে, আমরা খাবো না, খানিকটা রেখে দেবো। স্টে করলে রুটিনটা কিন্তু কিছুটা সময়ের জন্য হলেও বিকেলবেলা রেডি হয়ে পড়েছি। এবার আমরা একটু আশপাশে ভুবনেশ্বরের কাছাকাছি কোথাও ঘুরতে বেরোবো। তার আগে আমার হোটেলটাই তো আমি ভালো করে ঘুরে দেখিনি, তাই ভাবছিলাম পুরোটা একটু ঘুরে দেখি আর তোমাদেরও দেখাই। দেখো চারিদিকে কত গাছ, প্রচুর গাছ, পুরো গাছ দিয়ে পুরো হোটেলটা সাজানো। আর কি সুন্দর মাটিতে ফুল পড়ে আছে, কি অপূর্ব জায়গা। মনে হচ্ছে একটা গোটা নার্সারি তুলে নিয়ে এখানে সাজিয়ে দিয়েছে। এটা তো শুধু একটা অংশ আমি দেখালাম, আর এক পাশে গেলে কত গাছে সুন্দর করে সাজিয়ে রেখেছে, বলে বোঝানো যাবে না। সত্যি বলতে কি, হয়তো গাছপ্রেমী মানুষরাই বুঝবে। আমি খানিকটা গাছপ্রেমী মানুষ, তবে আমার বাড়িতে যে বিশাল বড় বাগান আছে তা নয়। ছোট্ট করে আমি নিজে যতটুকু আমি কষ্ট করতে পারি ততটুকুর মধ্যেই আমি সাজিয়ে রেখেছি। মেনটেনেন্সটাও তো এত বড় জিনিস, একটা বিরাট ব্যাপার। এই যে আমাদের হোটেলটা, এটার নাম হচ্ছে লা ফ্র্যাঙ্কলিন। এটা একদম ভুবনেশ্বরে হাই রোডের কাছে। এখানে দেখলাম মেয়ে ছোট ছোট কিছু ফুল তুলছে। আমি বকলাম, কেন তুললি? বলেছে না মামাম দেখো গাছ ভরে হয়ে আছে, আমি তুলিনি, এটা মাটিতেই পড়েছিল। তো কানে লাগিয়ে দিলাম। আমি ছোটোবেলায় এরকম করতাম, জানো তো। চলো আজ এই অবধি থাক, পরের ভিডিওয়ে এক ইন্টারেস্টিং স্টোরি আমি শেয়ার করব।